ওয়েলকাম টু ব্যাক মাই কম্পিউটার অফিসিয়াল স্কুল। আজ আমাদের পাওয়ার পয়েন্টের পরবর্তী ক্লাস। এই ক্লাসে আমরা আলোচনা করব 1 নম্বর শেপ ফিল অপশন দিয়ে আমরা কিভাবে কোনো শেপের মধ্যে কালার দিতে পারবো। 2 নম্বর আমরা কোনো কালার না পেলে মোর ফিল কালার দিয়ে কিভাবে কালার করতে পারবো। 3 নম্বর আই ড্রপার দিয়ে কিভাবে কালার করতে হয়। 4 নম্বর আমরা সেই সমস্ত শেপের মধ্যে কিভাবে পিকচার নিতে পারবো। 5 নম্বর গ্রেডিয়েন্ট অপশনস দিয়ে কিভাবে কালার করতে হয়। 6 নম্বর সবার শেষ পয়েন্ট হলো আমরা কোনো শেপের মধ্যে টেক্সচার অপশন দিয়ে কিভাবে ডিজাইন করতে পারবো। তো চলুন, যারা এর আগের ক্লাস করছেন এবং যারা নতুন, ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত করবেন। ছোট্ট একটা ইন্ট্রোর সঙ্গে আমরা সরাসরি কম্পিউটার স্ক্রিনে আসবো। আমরা ইতিমধ্যে কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি এবং তার সঙ্গে আমরা পাওয়ার পয়েন্ট সফটওয়্যারটা খুলে নিলাম। তো আজকে মূলত যে ক্লাসগুলো আমরা করব সেই সমস্ত অপশনসগুলো কিন্তু ড্রয়িং রিবনের মধ্যে। তো আজকের ক্লাসের 1 নম্বর পয়েন্ট হলো শেপ ফিল। আর এই শেপ ফিল হলো আমি এই শেপটাকে মুছে দেব, এই জন্য সিলেক্ট করে আমরা মুছে দিলাম অ্যান্ড আমরা একটা শেপ ড্র করব। ওকে, অ্যান্ড এখান থেকে আমরা শেপ ড্র করলাম। শেপ ড্র করার পরে আমাদের যদি মনে হয় এই শেপের মধ্যে আমরা কালার দেব, তাহলে কিন্তু আমাদের শেপ ফিলে যেতে হবে। অ্যান্ড এই শেপ ফিল অপশনে আসার পর আপনি দেখতে পাচ্ছেন বিভিন্ন কালার আছে এখান থেকে আপনি কালার যে কোনো কালার দিতে পারেন। ওকে, এন্ড আমরা এখান থেকে চুজ করে দিলাম যে কোনো একটা কালার। তাই দেখুন আমাদের শেপের মধ্যে কিন্তু কালার চলে এসেছে। ওকে, তো আমাদের 2 নম্বর অপশন হলো মোর ফিল কালার। তো দেখুন আমরা যে শেপটাতে কালার দিয়েছি সেই কালারটা কিন্তু আমরা শেপ থেকে দিয়েছি। এখন যদি আপনি মনে করেন যে আমি যে কালারটা নেব সেই কালারটা এই যে কালার টেমপ্লেট আছে এদের মধ্যে পাচ্ছি না, তো আমাদেরকে নতুন কালার তৈরি করতে হবে। এজন্য আমরা সরাসরি চলে আসব মোর ফিল কালার। এই মোর ফিল কালার অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের একটা উইন্ডো খুলে গেছে অ্যান্ড এখান থেকে আমরা যে কালারটা নেব সেই কালার কিন্তু আমরা ইজিলি তৈরি করতে পারবো। এবং আমরা যদি সেই সমস্ত কালারগুলোকে ডিপ এবং লাইট করতে চাই তাহলে কিন্তু এখানে বাটন আছে, আপনারা নিচের দিকে টানলে কিন্তু ডিপ হবে এবং উপরের দিকে নিয়ে গেলে কিন্তু লাইট কালার হবে। তো এইভাবে কিন্তু আমাদের কালার করতে হয়। যদি আপনি মনে করেন যে আমরা এখানেও কালার করতে পারছি না তাহলে কিন্তু আমরা স্ট্যান্ডার্ডে চলে আসবো। আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম কালার এখানে শো করা আছে। এখান থেকে আপনাদের ইচ্ছে মতো কালার নিয়ে কিন্তু আপনারা কাজ করতে পারেন। আমরা সিম্পলি একটা কালার চুজ করলাম অ্যান্ড ফাইনাল আমরা ওকে করে দেবো। ওকে, অ্যান্ড তার সঙ্গে আপনারা যদি মনে করেন যে আমরা কোনো কালার দেবো না, শুধু অনলি ফর বক্স নেব, তো সেক্ষেত্রে কিন্তু ফিলের মধ্যে আমাদের নো ফিল থাকে। এখানে নো ফিলে ক্লিক করলে কি হবে, আমাদের যে বক্সটা নিয়েছিলাম অনলি ফর সেই বক্সটাই থাকবে, এর মধ্যে কিন্তু কোনো রকম কালার থাকবে না। অ্যান্ড আমরা পরবর্তীতে আবারও কালার দিয়ে দেবো। ওকে, অ্যান্ড আমাদের 3 নম্বর অপশন হলো আই ড্রপার। এই আই ড্রপার হলো আপনি মনে করুন যে এই যে পিকচারের মধ্যে একটা কালার দেখতে পাচ্ছেন, এই কালারটা আপনি এই শেপের মধ্যে দেবেন। তো সেক্ষেত্রে আমাদের এখান থেকে কিন্তু কালার তৈরি করতে হবে, তাই না? তো আমরা সেম কালার যদি না করতে পারি মোর কালারে আসবো, যদি এখানেও না করতে পারি তাহলে আই ড্রপার নিয়ে নেবো। অ্যান্ড আই ড্রপার নিয়ে নেওয়ার পরে আমরা কিন্তু যে কালারটা চাইছি সেই কালারে কিন্তু গিয়ে আমরা ক্লিক করে দেবো। ওকে, এন্ড আমি চাইছি যে এই যে কালারটা আছে এই কালারটা নেবো, এই জন্য আমরা এই কালারে এখানে একটা ক্লিক করে দেবো এন্ড সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের কালারে পরিণত হয়ে যাবে সেম কালার। যেহেতু আমার এখানে ক্লিকে দেখুন আমি বাই ডিফল্ট আপনাদের সুবিধার্থের জন্য একটা এখানে কালার করে রেখেছি, যেহেতু আমি প্রতিবার ক্লিক করলে আপনারা যাতে সহজে বুঝতে পারেন। তো এখানে ব্লু কালার আছে বলে এই জন্য কিন্তু আমরা আই ড্রপার থেকে যখনই ক্লিক করেছিলাম অন্য কোনো কালারে, তো সেক্ষেত্রে আমার ব্লুটা কিন্তু সেটিং হয়ে গেছিলো, এই জন্য এখানে ব্লু নিয়ে যান। অ্যান্ড আপনারা যখনই যে কালারে ক্লিক করবেন সেই কালার কিন্তু এখানে চলে আসবে। ওকে, আর আমাদের 3 নম্বর বিষয় হলো যে আমরা পিকচার কোনো শেপের মধ্যে কিভাবে দেব। দেখুন এখানে একটা কিন্তু আমরা শেপ নিয়ে রেখেছি, এই শেপটাতে যদি আমরা পিকচার দিতে চাই তাহলে কিন্তু আমরা সহজেই দিতে পারবো। কিভাবে দেবেন দেখুন, আমরা সিম্পলি যে শেপের মধ্যে পিকচার দেবো সেই শেপটা সিলেক্ট করে আমরা সরাসরি সেভ ফিলের মধ্যে চলে যাব অ্যান্ড এখান থেকে আমরা পিকচার অপশন বেছে নেব। পিকচার অপশন বেছে নেওয়ার পরে এখানে দেখুন 3টে অপশনস থাকবে। আপনার কম্পিউটারে যদি কোনো পিকচার থাকে ফর্মে ফাইলে গিয়ে আপনি ওখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। যদি আপনি অনলাইন থেকে নিতে চান, কোনো ইন্টারনেট সংযোগ রাখতে হবে আপনার ল্যাপটপে, তো রাখার পরে আমরা অনলাইন থেকে নিতে পারবো। এবং ফর্ম আইকন, তো আমি প্রত্যেকটাতে দেখিয়ে দিই। দেখুন আমাদের প্রথমের অপশন আমি বলেছিলাম যদি কম্পিউটারে কোনো রকম পিকচার থাকে সেই পিকচার নেওয়া যাবে, এই জন্য আমি ফর্মে ফাইলে ক্লিক করলাম
অ্যান্ড ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা ডেস্কটপে চলে যাব। এখান থেকে আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের পিকচারটাকে আমরা এখানে কোনো রকম সিলেক্ট করেছি অ্যান্ড ইনসার্ট করে দিলাম। তো সরাসরি আপনারা দেখতেই পাচ্ছেন কিন্তু আমাদের পিকচার চলে এসেছে। অ্যান্ড সেকেন্ড হলো আমরা আবারও যাব ওখানে পিকচারে, অ্যান্ড পিকচারে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন অনলাইন পিকচার। তো অনলাইন পিকচার নেওয়ার আগে কিন্তু আমাদের কম্পিউটার মানে পিসিতে ইন্টারনেট সংযোগ রাখতে হবে, অ্যান্ড ইন্টারনেট সংযোগ রেখে আমরা অবশ্যই অনলাইন পিকচারে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা একটু ওয়েট করুন। দেখুন আমাদের এখানে পিকচার কিন্তু শো হয়ে গেছে ক্যাটাগরি, বাট আপনি কোন ক্যাটাগরি নিতে চান, যে এখানে দেখুন অ্যাপেল বা অ্যানিমল এই সমস্তগুলো আছে, আপনারা যেটা নিতে চান সেই ক্যাটাগরিতে একবার ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন আমাদের বহু পিকচার খুলে গেছে। এখান থেকে আমরা যেটা নেব সেটা কিন্তু 3 ডটে ক্লিক করে প্রথমে আমরা ফুল স্ক্রিন করে দেখে নেব। ওকে, দেখে নেওয়ার সঙ্গে আমরা কিন্তু এখানে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা ইনসার্ট করে দেবো। ইনসার্ট করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন আমাদের ক্লিক করা সেই পিকচার কিন্তু চলে এসেছে। ওকে, অ্যান্ড আমরা পরবর্তীতে আরেকটা অপশন আছে, আপনারা দেখতেই পাচ্ছেন পিকচারের মধ্যে যে ফ্রম আইকন, কোনো আইকন নিতে গেলে আমরা অবশ্যই এখানে ক্লিক করব। অ্যান্ড সরাসরি আপনারা দেখতেই পাবেন এখানে আইকন বিভিন্ন রকম আছে, অ্যান্ড আমরা যে আইকন নিতে চাইবো সেই আইকনে ক্লিক রেখে সিলেক্ট করে আমরা ইনসার্ট করে নেবো। ইনসার্ট করে নেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আইকন চলে এসেছে। আসুন আমাদের পরবর্তী অপশন হলো গেডেন, আর এই গেডেনে কিন্তু ভালো কাজ আছে এবং সুন্দর কাজ তৈরি হয়, আপনাদেরকে একটু বুঝতে হবে। তো আমরা গেডেনে কাজ করার জন্য সরাসরি কিন্তু আমরা সে ফিলে যাব। ফিলে আসার পরে দেখতেই পাচ্ছেন যে গেডেন, এই গেডেনে কিন্তু বিভিন্ন রকম ইফেক্ট দেওয়া আছে। ওকে, সেই ইফেক্টগুলো কিন্তু আমরা এখান থেকে চাইলে দিতে পারবো। ওকে, অ্যান্ড এখানে দেখুন মোর গেডেন আছে। এই মোর গেডেনটাকে নিয়ে আমি আলাদা ক্লাস করব, প্রত্যেকটা মোর গেডেন নিয়ে। তো সেক্ষেত্রে কিন্তু আজকে আমরা যে গেডেন টেমপ্লেটগুলো আছে এই টেমপ্লেটগুলো নিয়ে কিন্তু আমরা কাজ করতে পারবো। বিভিন্ন টেমপ্লেট আছে দেখুন, উপর থেকে বা নিচে থেকে বা সাইড থেকে, এভাবে কিন্তু আপনারা চাইলে কিন্তু এখান থেকে করে নিয়ে কাজ করতে পারেন। খুবই সুন্দর কাজ। পরবর্তীতে আমি যখন এই মোর গেডেন নিয়ে আসবো তখন কিন্তু আমরা চাইলে ইচ্ছে মতো কালার কিন্তু তৈরি করে নিয়ে কাজ করতে পারবো। ওকে, আমাদের পরবর্তী অপশন হলো টেক্সচার, আর এই টেক্সচার কিন্তু বিভিন্ন রকম টেমপ্লেট ওখানে থাকে, আমাদের কার্পেট ডিজাইন থেকে শুরু করে বিভিন্ন ডিজাইন। তো সেই ডিজাইন যদি আমরা দিতে চাই তাহলে আমরা সরাসরি চলে আসবো সেভ ফিলে। আসার পর আপনারা দেখতে পাচ্ছেন টেক্সচার, এই টেক্সচারে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা বিভিন্ন রকম ডিজাইন দেখতে পাবেন, যে ডিজাইনগুলো আমরা চাইলে ইজিলি দিয়ে এখানে কাজ করতে পারবো। ওকে, অ্যান্ড আমরা যে কোনো ডিজাইন এখান থেকে নিয়ে নেব। নিয়ে নেওয়ার পরে আপনারা দেখতেই পাচ্ছেন সেই ডিজাইনে কিন্তু আমাদের অ্যাপ্লাই হয়ে গেছে। চাইলে কিন্তু আমরা এইগুলো নিয়ে কাজ করতে পারবো। ওকে, তো আজকের এই ক্লাসে যে মোর অপশনসগুলো ছিল সেগুলো আমি দেখাইনি, এর কারণ হলো আমার ক্লাসটা বড় হয়ে যেতে পারে, যার জন্য কিন্তু আমি সম্পূর্ণ দেখাতে পারিনি। এই মোর অপশনসগুলো নিয়ে কিন্তু আমি পরবর্তী ক্লাস আপনাদের জন্য তৈরি করব, আপনারা দেখে নেবেন। তো আজকের ক্লাস আমি আশা করব আপনারা সবাই বুঝতে পেরে গেছেন এবং খুবই সুন্দরভাবে প্র্যাকটিস করে নেবেন। যদি কোনো সমস্যা বা প্রবলেম এসে থাকে এই ক্লাসে আমাকে অবশ্য কমেন্ট করবেন। আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ এবং আমাদের পরবর্তী ক্লাস নিয়ে আসা পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন।